হ্যালো বন্ধুরা, সুপ্রিয়া কিচেন ব্লগে সবাইকে স্বাগত। ভেন্ডি আমরা বেশিরভাগ ভাজা করে খাই, তবে আজ আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা খাওয়ার পর বারবার খেতে চাইবে। আর এই মালাই ভেন্ডি এতটাই খেতে সুন্দর যে প্রশংসায় ফেটে পড়বে। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই মালাই ভেন্ডির রেসিপিটি। নিরামিষ মালাই ভেন্ডি বানাবার জন্য এখানে নিয়েছি 500 গ্রাম কচি ভেন্ডি, যা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি এগুলোকে কেটে নেব। দেখো বন্ধুরা, ভেন্ডিগুলো সাইজ ছোট ছোট, তাই আমি দুখণ্ড করব না, এগুলো মাথা আর পিছনটা শুধু কেটে নেব। এইভাবে আমি সব কটা ভেন্ডি কেটে নেব। সব কটা ভেন্ডি কেটে নিয়েছি। এবার আমি মালাই ভেন্ডির মশলা করে নেব। মশলা করার জন্য মিক্সিং জার নিয়েছি, যার মধ্যে আমি একটা নারকেলের হাফ দা দিয়ে তুলে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার এগুলো আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে নেব। আর এর মধ্যে অ্যাড করে দেব অল্প জল। দিয়ে দিচ্ছি জল, তবে এর মধ্যে আর কোনো মশলা দেব না, এটা আলাদা করেই মশলা করে দুধ বার করে নেব। নারকেলগুলো মিক্সি মেরে এনেছি, দেখিয়ে দিই। মিক্সি মারার পর এরকম হয়েছে। এবার এটাকে আমি একটা পাত্র নিয়েছি, যার ওপর একটা লাইলেনের ওড়না নিয়েছি, সেই ওড়নার উপর দিয়ে ছেঁকে নেব। তোমরা চাইলে ছেঁকুনিও ব্যবহার করতে পারো, তবে এতে তাড়াতাড়ি হয়। এবার আমি দুধটাকে বার করে নেব। দেখো বন্ধুরা, কতটা নারকেলের দুধ বার হয়েছে। এবার আমি সেই মিক্সিং জার ধুয়ে নিয়েছি, আর সেই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা আর একটা টমেটো নিয়েছি, এটা 4 টুকরো করে দেব। আর আদাটাকে ছোট ছোট পিস করে দেব, না হলে মিক্সি ভালো হবে না। এবার এগুলোকে মিক্সি মেরে আনবো। বাকি মশলাগুলো মিক্সি মেরে এনেছি। এবার আমি ভেন্ডিগুলোকে ভেজে নেব। সেই জন্য আমি গ্যাস অন করে কড়াটা গরম করে নিয়েছি। এবার সেই কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে ছেড়ে দেবো ভেন্ডিগুলো। এই সময় গ্যাসটাকে একদম লো ফ্লেমে দিতে হবে, নাহলে তেল ছিটকে গায়ে পড়বে। এইভাবে 4 থেকে 5 মিনিট ভেন্ডিগুলোকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব, যাতে ভেন্ডির লালা ভাব কেটে যায়। দেখো বন্ধুরা, ভেন্ডিগুলো 4-5 মিনিট ধরে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নেব। ভেন্ডি ভেজে তুলে নিয়েছি। এবার আমি সেই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন। প্রথমে দিয়ে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ফাটিয়ে নিয়েছি, কারণ তেলে দেওয়ার পর ফেটে গায়ে তেল ছিটকে পড়ে। এবার দিয়ে দেব তেজপাতা, তারপর দিয়ে দেব দারুচিনি, তারপর দিয়ে দেব এলাচ, তারপর দিয়ে দেব জয়িত্রী। ফোড়নগুলো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো মিক্সি মেরেছিলাম সেই মশলা। এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দেব শুকনো মশলাগুলো। প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেব লবণ, তারপর দিয়ে দেব 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা দিলাম কালারের জন্য। এরপর দিয়ে দেব জিরে গুঁড়ো, এটাও দিয়ে দিলাম হাফ চামচ। এরপর এই সমস্ত মশলাকে একটু ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। মশলা কষা হয়ে গেছে, আর দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে।
এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দেব নারকেলের দুধ। এতে আমি জল অ্যাড করব না, কারণ যেহেতু নারকেলের দুধ দিয়েছি। এবং এটাকে ফুটতে দেবো 2 মিনিট। ভালো করে ফুটিয়ে নেওয়ার পর ফিরে এলাম। এবার আমি ভেজে রাখা ভেন্ডিগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এই ভেন্ডিগুলোকে এরকম অবস্থায় আরও 5 মিনিটের জন্য ফুটতে দেবো, যাতে সমস্ত মশলা ভেন্ডির মধ্যে ঢুকে যায়। পাঁচ মিনিট ভালো করে ফোটার পর ফিরে আসলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে এটাকে ঢেকে দিচ্ছি, যাতে গরম মশলার সুন্দর গন্ধ ভেন্ডির সাথে মিশে যায়। 2 মিনিট পর ফিরে আসলাম। এবার আমি ঢাকনা খুলে এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। আমার এই মালাই ভেন্ডির রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে।